বনের হরিণ লালন পালন চলছিল খাঁচায়, তবে খাঁচার বন্ধ তালা ভাঙা ছাড়াই নিখোঁজ হয়েছে একটি হরিণ। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো বরিশাল জুড়ে। জানা গেছে, দর্শনার্থী বৃদ্ধি ও সৌন্দর্য বর্ধনের জন্য বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে প্রায় 10 বছর আগে জেলা প্রশাসন হরিণ আনে। পাশাপাশি আনা হয় ময়ূর, খরগোশ, কবুতর সহ নানা পাখি ও প্রাণী। তবে গত 3 আগস্ট খাঁচায় থাকা 13টি হরিণের মধ্যে একটি হরিণ হঠাৎ করেই উধাও হয়ে যায়। পরের দিন সকালে ঘটনাটি জানাজানি হলে দ্রুত এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করে সংশ্লিষ্টরা। রাতে 3 জন নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকার পরও খাঁচার তালা না ভেঙে একটি হরিণ নিখোঁজের এমন ঘটনা এই প্রথম। 4 তারিখে সকালবেলা এসে আমরা বলতে পারি যে 3 তারিখে রাত্রে ছিল নাইট ডিউটি করছে, তাদের 11টা পর্যন্ত চেক দিয়ে গেছে। কিন্তু রাতে ডিউটি ছিল অলি, জাহির, বসি, তাদের সাথে আর কেউ ছিল কিনা তারা বলতে পারে। তারা এটাকে দেখাশোনা করে সারা রাত। পরদিন আর এক গ্রুপ আছে, তাদেরকে তারা বুঝাইতে গিয়ে দেখছে যে হরিণ যায়। এই পর্যন্ত আমরা জানি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই তাৎক্ষণিক, এবং আমি নিজে এবং সাথে জামাও স্টাফ তাকে নিয়ে আমি থানায় যাই, জিডি এন্ট্রি করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা তদন্ত করতেছে। হাই লেভেল থেকে ডিসি মহোদয় থেকে বাবুগঞ্জ ইউনো মহোদয়, আমাদের অন্যান্য এডিসি মহোদয় মহোদয়, এটা খুব কঠিন হস্তে তদন্ত করতেছে। পুলিশ প্রশাসন আসছে, বারবার আসছে, তদন্ত করতেছে। দর্শনার্থী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই অচল সিসিটিভি। অভিযোগ আছে কর্মচারীদের দায়িত্বে অবহেলার পাশাপাশি প্রাণী ও পাখিদের অবহেলায় রাখার। দাবি জানানো হয় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের। তবে অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। হরিণের যে ঘর মানে খুবই অপরিষ্কার, এবং এখানে আমরা আসি, আমরা তো টিকিট কেটে আসি। এখানে টিকিট কাটে এবং এখানে প্রচুর পরিমাণ লোক আসে এবং টিকিটে প্রায় অনেক টাকা তারা ইনকাম করে। তারা চাইলে এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে, তাইলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে না, কিছু করে না। এই যে হরিণে খাবার দেয় না। তারপরে কবুতর ছিল অনেক আমাদের এখানে, তাইলে কবুতরগুলোও নেই। চুরি যারা করছে তারা নিজস্ব লোকই হবে, বাইরের লোক তো নাও হতে পারে। তাই হয়তো এখানে স্থানীয় লোকজন চুরি করছে, বাইরের লোক তো চুরি করে নাই। দাবিটা যারা যাতে করে ভবিষ্যতে এরকম কাজ না হয়, আরও ভালো করে এই গেটগুলো মজবুত রাখা এবং নিরাপত্তার জন্য অনেক লোক থাকা অনেক দর্শনার্থীরা আসেন ঘুরতে। তো এখানে যে অবস্থায় আছে জায়গাটা, হরিণগুলো বিগত দিনে যেভাবে ছিল, এটা কোনোভাবেই নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এখানে আরও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো উচিত এবং যারা এই ঘটনাটা যে ঘটছে, হরিণটা চুরি হয়েছে, এদেরকে আইনের আওতায় আনা উচিত। ঘটনার পর জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশেপাশের ক্যামেরাগুলো অচল থাকায় হরিণ নিখোঁজের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারো অবহেলার প্রমাণ পেলে ছাড় নয়, হুঁশিয়ারি দিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানায় প্রশাসন। এটা জানার সাথে সাথে থানায় জিডি করা হয়েছে এবং আজকে ইউনো এবং থানার ওসি আসছে গিয়েছে ওখানে তদন্ত করতে এই বিষয়টা নিয়ে। না, তবে বললাম জিডি করা হয়েছে, এই জন্য এখন তদন্ত করে দেখবে, তদন্ত করে ব্যবস্থা করা হবে। না না না, সিসিটিভি যে ক্যামেরাটা নষ্ট হচ্ছে আমরা জানতে পেরেছি, সাথে সাথে আমরা থানায় জিডি করি। জিডি করার পরে থানা ওরা তদন্ত করতেছে। আমরা আজকে উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তা, আমি এবং আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। আর পুলিশের মতো তদন্ত করতেছে, চেষ্টা করতেছে ফাইন্ড আউট করার জন্য, ওরা দিকে ধরার জন্য। ধরতে পারলে ওদের নামে হবে, জেল হবে, মামলা হবে। মূলত আমরা থানা করেছি, ওরা ওদের যে টিম আছে, আইও আছে, 3 আগস্ট হরিণ নিখোঁজের রাতে দুর্গাসাগর দিঘির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল অলিউল হাওলাদার, জাহিদুর রহমান ও বশির শিকদার।